কারা ছিল। এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। এটাই তৃণমূল কংগ্রেস। আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে প্রত্যাশিত বা আশানুরূপ 2021-এও ফল হয়নি, 19-এও হয়নি। তাও প্রথম ছুটে এসছে যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে। ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে। আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি লাগু রয়েছে বলে বিস্তারিত কোনো বলা যায় না। রাজ্য প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সব করা হবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, যেখানেই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এবং বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ এবং বৃষ্টির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়, যে আপনারা প্রশাসনের উপর ভরসা রাখুন, প্রশাসনের উপর সহযোগিতা করুন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। যারা আমাদের ভোট দিয়েছে, রাজ্য সরকার তাদের জন্য কাজ করবে, যারা ভোট দেয়নি তাদের জন্য কাজ করবে। এটা বিজেপির সরকার নয় যে মানুষ ভোট দেবে না, টাকা বন্ধ করে দেবে। আপনি ভোট দিলেও আপনি পরিষেবা পাবেন, আর ভোট না দিলেও সেই 600 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই আপনাকে পরিষেবা দেবে। এই জন্যই আমরা আপনাদের বলছি যে যারা গ্যারেন্টি দিচ্ছে 2000 কিলোমিটার দূর থেকে, খালি একটা টুইটের মাধ্যমে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, একটা টুইট করে এদের কাজ শেষ। আর আমাদের গ্যারেন্টি মানুষের পাশে থেকে, মানুষকে প্রাণে বাঁচিয়ে, মানুষকে সঠিকভাবে চিকিৎসা পৌঁছে দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি পাঠানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। এটাই পার্থক্য। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। আমি এগুলো বলতাম না, আপনি আমাকে বললেন বিরোধী দলনেতা কটাক্ষ করছে। ওনার কটাক্ষ করার কী রাইট আছে? উনি বড় বড় ভাষণ দিচ্ছেন। সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছে, আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছে? আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে। আমরা পারতাম না শিলিগুড়িতে এসেছি 4টি জনসভা করব? আমরা করব। আগে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তারপর। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের সবার জনপ্রতিনিধি যারা, তাদের ন্যূনতম দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো পালন করা উচিত আগে, তারপর রাজনীতি। কি দেখেছে? হিংসা কে ছড়াচ্ছে? নিশ্চিত প্রামাণিক করছে। রাজ্যপাল যদি নিরপেক্ষ হয়, উনি তো রাজ্যপাল নয়, উনি পদ্মপাল। উনি যদি নিরপেক্ষ হয়, তো ক্যামেরায় রয়েছে, আপনারা দেখিয়েছেন, আমি বলছি না, এ তো তৃণমূল বলছে না। উদয়ন গুহর যে গাড়ি ভাঙা হয়েছে, গাড়ির পেছনের কাঁচ যে ভাঙা হয়েছে, তাকে যে আক্রমণ করা হয়েছে, কে করেছে? রাজ্যপাল যদি নিরপেক্ষ হয়, তার বিরুদ্ধে চিঠি করুক। তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি। তাহলে কার ইন্ধনে বাংলায় সন্ত্রাস করছে? 2021 সালে যখন শীতলকুচি হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? শীতলকুচির দায়িত্বে কে ছিল? সেন্ট্রাল ফোর্স কারা নিয়োগ করেছিল? সেন্ট্রাল ফোর্স কার অধীনস্থ ছিল? আর যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখন বিজেপি পুরস্কৃত করেছে। এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক, জনগণ উত্তর দেবে। কোচবিহারে কি শান্তি? এরা একটা বাংলাকে কালিমালিপ্ত করার পরিকল্পনা বারবার নেয় যে বাংলায় সন্ত্রাস হয়। আপনি পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন। 2021-এ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19-এ ভোট হয়েছে, 16-এ ভোট হয়েছে, 14-এ ভোট হয়েছে। ফল কি? আমরা সর্বত্র চাইছি শান্তিপূর্ণ ভোট হোক। মানুষ নিজের ভোট দেবে। গণতান্ত্রিক উৎসব, উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে। আর যারা মানুষের উপর ভরসা রাখতে পারছে না, তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারা দুর্বৃত্তদের মাথায় তুলে রাখছে, তারা এলাকা অশান্ত করার পরিকল্পনা করছে। কেননা তারা জানে যে মানুষ যদি ভোট দিতে পারে এবং ভোট বাক্সে যদি মানুষের রায়ের সঠিক প্রতিফলন ঘটে, তাহলে এদেরকে খুঁজে। মানুষ বলছেন যে 2017-18 থেকে যে আবাস প্লাস তালিকা তৈরি হয়েছিল সমীক্ষা হওয়ার পর থেকে, যদি কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 14 দিন 16 দিন হয়ে গেছে। কুচবিহারের মাটি, জলপাইগুড়ির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ঠিক আছে, কলকাতায় রাজ্য আবাসের এই 60% লোক যে আমি বাংলায় হারার পর, এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে, 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে, আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে?
বিজেপি, এর দায় কার? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়। এটা মানুষ দেখছে। তা ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিস্টা। তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে। তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে, বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। আমি মানুষকে বলবো, আপনারা যদি বিজেপিকে ভোট দেন তাও আমরা আপনাদের পরিষেবা দেবো। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য।